আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন দেখি না, মনের মাঝে আছো তুমি কেন দেখি না। এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা। এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, আমার প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাহার কথা পড়লে মনে কান্না থামে না, যাহার কথা পড়লে মনে কান্না থামে না। এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর তো টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর তো টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। কবুল করো এই বাসনা ওহে রব্বানা, কবুল করো এই বাসনা ওহে রব্বানা। এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন দেখি না, মনের মাঝে আছো তুমি কেন দেখি না। এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই আওয়াজ করে বলি মারহাবা, খুবই চমৎকার গেছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন বাইতুর রহমান মাদ্রাসার ছোট্ট ছাত্র মোহাম্মদকে অনেক বড় হাফেজ, অনেক বড় আলেম, অনেক বড় মুফতি হিসেবে কবুল করেন। সবাই বলি আমিন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাইতুল নূর চামতলা জামে মসজিদের সম্মানিত সভাপতি এবং আমাদের বাইতুর রহমান মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা হাজী নজরুল ইসলাম সরদার সাহেব। ইনসান মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم. My name is Muhammad Alwan Khan. I will talk about Surah Al-Alaq. I seek refuge with Allah from negative shaitan. In the name of Allah, the most gracious, the most merciful. Read, O Prophet, in the name of your Lord who created humans from a clean cloth,
Read and your mouth is the most generous. Who talk by the pen, talk humanity, what make you not? আমি আল্লাহ তাআলার নিকট আন্তরিক সহিত কাজ করছি। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে নবী, আপনি পাঠ করুন আপনার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা করে নেবেন। আপনি পাঠ করুন আর আপনার প্রভু বড়ই অনুগ্রহশীল, যিনি শিক্ষা দিয়েছেন, কলম দিয়ে শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মতোই সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমারি জিখে পরে অবাধ্য কেমন করে। তোমারি জিখে পরে অবাধ্য কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকুর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় নদীর ধারা, সারা জাহান তোমার গড়া। তোমার দয়ায় নদীর ধারা, সারা জাহান তোমার গড়া। তোমার পথে আমার জীবন, তোমার পথে আমার জীবন। কবুল করো তুমি আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما القاسطون فكانوا لجهنم حطبا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه
ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا قل إنما أدعو ربي ولا أشرك به أحدا قل إنما أدعو ربي ولا أشرك به أحدا قل إني لا أملك لكم ربي ولا أشرك به أحدا قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا إلا بلاغا من الله ورسالاته ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا حتى إذا رأوا ما يوعدون فسيعلمون من أضعف ناصرا وأقل عددا صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد. Praise is to Allah, the Beneficent and the Merciful, for allowing us together in this place. First, I would like to thank the teachers and guests for their presence at this madrasa ceremony. I am Shahriar Haq Mahdi. The name of my madrasa is Baitur Rahman Madrasa. Today I want to say a few words about Almighty Allah and Taqwa. Allah is our creator. He made the sky, the earth, the sun, the moon, and all of us. He loves us and gives us food, air, and everything we need. Taqwa means to fear Allah, love Allah, and obey Him. It means we try to do good thing and stay away from bad thing, because Allah is always watching us. When we have taqwa, we tell the truth, we respect our parents, we pray salah, and we help others. If we keep taqwa in our hearts, Allah will guide us and give us success in this life and the hereafter. May Allah make us good Muslim with strong taqwa. Ameen. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ধানে ভরা গানে ভরা আমার দেশ ভাই, এই ধরনীর মাঝে দেখো এমন দেশ আর নাই। ও এই
মাঝে দেখো এমন দেশ আর নাই। ধানে ভরা গানে ভরা আমার দেশ ভাই, এই ধরনীর মাঝে দেখো এমন দেশ আর নাই। ও এই ধরনীর মাঝে দেখো এমন দেশ আর নাই। ধানে ভরা গানে ভরা আমার দেশ ভাই, এই ধরনীর মাঝে দেখো এমন দেশ আর নাই। ও এই ধরনীর মাঝে দেখো এমন দেশ আর নাই। রূপে ভরা বাংলায় আমার খোদার সেরা দান, সারাটা সময় গাইতে থাকি তারি গুণগান। রূপে ভরা বাংলায় আমার খোদার সেরা দান, সারাটা সময় গাইতে থাকি তারি গুণগান। এ দেশটাকে গর্ব মোরা, এ দেশটাকে গর্ব মোরা, মনের মতো সবাই। এই ধরনীর মাঝে দেখো এমন দেশ আর নাই। ও এই ধরনীর মাঝে দেখো এমন দেশ আর নাই। ধানে ভরা গানে ভরা আমার দেশ ভাই, এই ধরনীর মাঝে দেখো এমন দেশ আর নাই। ও এই ধরনীর মাঝে দেখো এমন দেশ আর নাই। দামাল ছেলে হেসে খেলে কাটাই সারা বেলা, হিজল বনে শাপলা ফুলে দক্ষিণা হাওয়ার দোলা। দামাল ছেলে হেসে খেলে কাটাই সারা বেলা, হিজল বনে শাপলা ফুলে দক্ষিণা হাওয়ার দোলা। দামাল ছেলে এসে খেলে কাটাই সারা বেলা, হিজল বনে শাপলা ফুলে দক্ষিণা হাওয়ার দোলা। ফাগুন হাওয়ার সুরে সুরে, ফাগুন হাওয়ার সুরে সুরে কোকিলে গান গায়। এই ধরনীর মাঝে দেখো এমন দেশ আর নাই। ও এই ধরনীর মাঝে দেখো এমন দেশ আর নাই। ধানে ভরা গানে ভরা আমার দেশ ভাই, এই ধরনীর মাঝে দেখো এমন দেশ আর নাই। ও এই ধরনীর মাঝে দেখো এমন দেশ আর নাই। ও এই ধরনীর মাঝে দেখো এমন দেশ আর নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি একটি কবিতা আবৃত্তি করছি। লিখেছেন কাজী নজরুল ইসলাম। নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খুরজুর শেষে ধরা সাজ, ওরে তসলিম হর কন্যে শিশুর আওয়াজ, শুন কোন মুজদার সে উচ্চারে এর আজ ধর্মাজ। অজুদ এমেন নজ হেজাজ তাহমা ইরাক শাম, মেসের উমান তেহরান শরীফ কাহার বিরাট নাম। ওরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তান বেস্তাম, দেখ গুরজুর আজিস্তান রুস্তান, বাজে কাহার বাবাজা গুলজার গুলশান গুলশান। দক্ষিণে দোলে আলমে দুনিয়া, খুশিতে যে লাগে আগ,
দক্ষিণ নিয়া লোহিতের খুন জুসে যেতে লাগে আর মোর যাহার মুহূর্তে যার জাগে তা আসসালামু আলাইকুম السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده বাইতুর রহমান মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই পাগড়ি বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ও মুহতারাম আসিজাই কেরাম ও আমার সামনে উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ ও আমার মেহনতি ছাত্র ভাইরা সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে লাল গোলাপের শুভেচ্ছা। আজ আমি আপনাদের মাঝে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। মহান আল্লাহ তাআলা মানব জাতির সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত প্রত্যেক যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন, কিন্তু সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোনো দেশ বা জাতির জন্য নন, তিনি পুরো মানব জাতির জন্য রহমত হিসেবে এসেছেন। তিনি আমাদের শিখিয়েছেন সত্য কথা বলতে, আমানত রক্ষা করতে, বড়দের সম্মান করতে এবং ছোটদের স্নেহ করতে। তিনি আমাদের শিখিয়েছেন মানুষের প্রতি দয়া, ক্ষমা ও ভালোবাসা দেখাতে। তার জীবন ছিল কোরআনের এক বাস্তব উদাহরণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, কানা খুলকুল কোরআন। প্রিয় উপস্থিতি, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন অনুসরণ ব্যতীত আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা সম্ভব নয়। ইরশাদ হচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সম্মানিত উপস্থিতি, তাই আজ যদি আমরা তার জীবন আদর্শ মেনে চলি তাহলে আমাদের জীবন খুব সুন্দর হবে। দেখুন, আমাদের সমাজে অনেক অন্যায় বিভ্রান্তি দেখা দেয়, তার কারণ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে সরে গেছি। আজ যদি আমরা আবার তার জীবন আদর্শ মেনে চলি তাহলে আমাদের জীবন খুব সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Hello everyone, greetings. This is Alfad Rafi. Today I am going to talk about my madrasa. Dear audience, the name of my madrasa is Baitur Rahman Madrasa. It's a famous madrasa in our city. It's situated in Dhaka. From all around the country, many students come here to study. It's very good and beautiful madrasa. I'm very lucky to admit here. Dear listeners, I study in the department of Hifzul Quran. In the meantime, I have memorized the whole Quran. There are 80 students in my madrasa. They are attentive and polite. There are 7 teachers in my madrasa. They are skilled and caring. I always respect them. I think the educational quality and environment are very good and beautiful of here, as well as the food quality of here is also delicious and hygienic. Dear friends, besides the Hifzul Quran, our madrasa teach us the English language. I am trying to learn this language. Now I can speak English. Also, I can write English a little. In the future, I will try to read many English books. Every month, our madrasa organizes an English speech program. I always participate in the English speech program. Listeners, at last, I want to say that the principal and all teachers of our madrasa are very honest men. Our teachers always take care of us. They always work hard for us. They love us so much. I pray to Allah, may Allah give them the best rewards.
Amin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I am Muslim, Mahmudur Rahman Khan. I am Muslim, I have Iman. Allah is my creator, Allah is one. Muhammad Sallallahu Alaihi Wasallam is my prophet. I love Quran. Assalamu alaikum. সম্মানিত প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে নসিহত পেশ করবেন চন্দনকোঠা জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব হযরত মাওলানা হাফিজ মুফতি মঈনুদ্দিন মল্লিক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। হযরতকে আমাদেরকে দিক ঘোষণামূলক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। দাঁড়ায় কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আপনারা সবাই ভালো আছেন না? ভালো থাকাটাই স্বাভাবিক। আমি এতক্ষণ হযরতকে দেখিনি, এখন দেখে ফেলেছি। তো যে অনুষ্ঠান চলছে, অনুষ্ঠানের অবস্থা পর্যবেক্ষণ সার্বিকভাবে আপনারা পুলকিত হওয়াটাই স্বাভাবিক। তো আমাকে বলেছে যে অল্প কিছু কথা বলার জন্য। তো টাইম হচ্ছে অত্যন্ত টাইট এবং প্যাকেট করা। তো আমি দুটো কথা বলে শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যে সকল হাফেজে কোরআন কোরআনুল কারীমকে হেফাজত করবে অথবা মুখস্থ করবে এবং দিলে ধারণ করবে, তো এদেরকে একটা হাদিসের মধ্যে বলা হয়েছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি এসেছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামত দিবসে এদেরকে এদের সম্মানার্থে এদের মা বাবার মাথায় নূরের তাজ দেওয়া হবে, যেই তাজের আলোটা এত বেশি হবে স্বয়ং সূর্যকেও হার মানিয়ে দিবে। এটা হচ্ছে মা বাবার সম্মান। তাহলে এটা থেকে অনুমান করা যায় যে মা বাবাকে যদি এই সম্মান দেওয়া হয়, তাহলে স্বয়ং যে কোরআনুল কারীম হিফজ করেছে, কোরআনুল কারীম মুখস্থ করেছে, তার সম্মানটা আল্লাহর দরবারে কি পরিমাণ হবে। অন্য একটা হাদিসে তো বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাক। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামত দিবসে কোরআনুল কারীমের হাফেজকে বলা হবে যে তুমি কোরআনুল কারীম তিলাওয়াত করতে থাকো, এক একটা আয়াত তিলাওয়াত করবে এবং আল্লাহর দরবারে জান্নাতের এক একটা তালা তুমি পেতে থাকবে। তাহলে সাহিবুল কোরআন কাকে বলা হয়? প্রথম কথা তো হলো যারা হাফেজে কোরআন হয় তারাই হচ্ছে সাহিবে কোরআন। আবার কিছু কিছু মুফাসসিরে কেরাম বলেছেন যে সাহিবে কোরআন বলা হয় তাদেরকে যারা কোরআনুল কারীমের কিছু না কিছু অংশ তিলাওয়াত মুখস্থ করে। তো যারা হাফেজে কোরআন হয়েছে তাদের জন্য তো এটা আছেই, যত আয়াত কাল কিয়ামত দিবসে তিলাওয়াত করতে পারবে ৬৬৬৬টি আয়াত, তত তালা তার জন্য হবে। তাহলে এদের জন্য তো আছেই। বাকি থেকে যায় আমরা যারা জেনারেল পারসন আছি, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের মধ্য থেকে অনেকেরই আছে সূরা ফাতিহা মুখস্থ। তো সূরা ফাতিহা যদি মুখস্থ থাকে তাহলে ৭ আয়াত। সূরা ফাতিহাতে কয়টি আয়াত? ৭ আয়াত। তো মোটামুটি ভাবে বলা যায় যারা মুসলিম নামাজ পড়েন তাদের জন্য এই ৭টি আয়াত মুখস্থ আছে। আর নামাজ পড়ার জন্য কমপক্ষে ৪টি সূরা দরকার হয়। তো কথার কথা, যদি সূরা কুল হুয়াল্লাহ অর্থাৎ সূরা ইখলাস যদি মুখস্থ থাকে তাহলে সেখানে আছে ৪টি আয়াত, তাহলে ৭ এবং ৪ কত হলো? ১১ আয়াত। এরপরে যদি আমরা সূরা ইখলাসের পরে যদি সূরা
ফালাক মুখস্থ থাকে তাহলে সেখানে আছে 6টি আয়াত, তাহলে কত হলো? হ্যাঁ, 17টি হলো। এরপরে সূরা নাসের মধ্যে আছে আরো 5টি আয়াত, তো সেখানে তাহলে কতটি হলো? এরপরে যদি সূরা কাউসার মুখস্থ থাকে তাহলে সেখানে আছে মোটামুটি 3টি আয়াত, তাহলে কত আয়াত? 25। তাহলে মোটামুটিভাবে বলা যায় হাফেজে কোরআনরা বাদ দিয়ে আমরা যারা মুসলিম আছি কাল কিয়ামত দিবসে ইনশাআল্লাহ আশা করা যায় যে অন্তত পক্ষে কত আয়াত জানি বললেন? 25টি তালা ইনশাআল্লাহ আমাদের সকলের জন্য আল্লাহর কাছে বরাদ্দ রয়েছে। এখন যদি আমরা প্রতিদিন একটু একটু তিলাওয়াত করতে থাকি, মনে করেন আমরা যারা সাধারণ আছি, জেনারেলে লেখাপড়া করেছেন অথবা পড়ার সুযোগ হয়নি, কোরআনুল কারীম তেমন সুযোগ হয় না, তা আমরা যদি দৈনিক একটা আয়াত যদি তিলাওয়াত করতে থাকি তাহলে 25-এর সাথে আরেকটা আয়াত বাড়বে। আবার আরেকদিন যদি আরেকটা আয়াত মুখস্থ করি তাহলে আরেকটা আয়াত বাড়বে। এই বাড়ার অর্থ হলো আল্লাহর দরবারে আমাদের জান্নাতের তালাগুলো ইনশাআল্লাহ বর্ধিত হতে থাকবে, বাড়তে থাকবে। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? তো প্রথম কথা হলো হাফেজে কোরআন যারা বানিয়েছেন আপনারা অবশ্যই আল্লাহর কাছে জাযায়ে খায়ের পাবেন, আপনারা অনেক ভাগ্যবান। আর আমরা যারা হাফেজে কোরআন বানাতে পারিনি, নিজেদের মুখস্থ আছে, তাহলে আমরা ইনশাআল্লাহ দৈনন্দিন কোরআনুল কারীম তেলাওয়াত করে একটু একটু বাড়াবার চেষ্টা করব। 3 নম্বর যে কথাটা যে আমাদের প্রত্যেকের জন্য উচিত হলো, যেহেতু আমি না হয় 25 তালা আমি নিয়ে নিলাম, অথবা দৈনিক যদি আরেকটু যদি মুখস্থ করি তাহলে আমি এগোতে পারবো, কিন্তু আমার তো এটুকু অন্তত পক্ষে মাথায় রাখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু আশারাতাম মিন ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকটা হাদিসের ইবারত এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাফেজে কোরআন তার মাহরামদের অর্থাৎ রক্তের সম্পর্কের মধ্যে এইরকম 10 জন ব্যক্তিকে কাল কিয়ামত দিবসে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করতে পারবেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তো আমরা যদি এতটুকু প্রচেষ্টা চালাই যে আমার প্রত্যেকটা ছেলে সবাই আলেম হতে হবে, বিষয়টা এমন না। অন্তত পক্ষে আমাদের যাদেরই সন্তান আছে প্রত্যেকটা সন্তান যদি হাফেজে কোরআন হতে পারে তাহলে অন্তত পক্ষে আমরা নাজাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য একটা সুযোগ সুবিধা রয়ে গেছে। এই জন্য আমরা এই ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবো যে আমার সন্তান হাফেজে কোরআন হতে হবে। তা হাফেজে কোরআন হওয়ার পরে যদি আপনার মন চায় মাওলানা লাইনে পড়াবেন, অর্থাৎ আলেম বানাবেন। আর যদি মনে করেন যে না আমার আর পড়ানোর দরকার নেই, তাহলে ঠিক আছে, আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জেনারেলে পড়ান। তো জেনারেলে যদি আপনি পড়ান তাহলে অন্তত পক্ষে এটুকু আশা করা যায় যে আমাদের দেশে এখন সারা দেশব্যাপী একটা কথা উঠছে যে চান্দাবাজদেরকে আমরা ভোট দেবো না, এরকম একটা কথা উঠেছিল না? তখন এই কথাটা থাকবে না, কারণ প্রত্যেকেই যদি হাফেজে কোরআন তার সন্তানকে বানাতে পারেন, আলেম হয়ে গেলে তো সে চান্দাবাজ হবেই না। আর যদি আলেম না হয় অন্তত পক্ষে সে জেনারেলে লেখাপড়া করার কারণে কখনো যদি এমপি পর্যায়ে যায়, কখনো যদি কমিশনার পর্যায়ে যায়, কখনো যদি সে সচিব পর্যায়ে যায়, কখনো যদি ডাক্তার হয়, কখনো যদি সে ইঞ্জিনিয়ার হয়, তাহলে অন্তত পক্ষে বাংলাদেশের যেই দুর্নীতির একটা সমস্যা আছে ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে। এটা একটা গোপনীয় বিপ্লব, ভিতরে ভিতরে বিপ্লব। এই বিপ্লবটা ইনশাআল্লাহ আমরা চালাতে চেষ্টা করব। আমাদের সন্তানগুলোকে ইনশাআল্লাহ মাদ্রাসায় লেখাপড়া করিয়ে অন্তত পক্ষে হাফেজ বানানোর চেষ্টা চালাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? হাফেজের কারিগর হচ্ছে মাদ্রাসা বাইতুর রহমান মাদ্রাসা। অনেক আগ থেকেই মাদ্রাসার পরিচালনা চলছে, মোটামুটি 10 থেকে 12 বছর হয়ে গেছে। এই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন এবং আপনারা এই সব কজন মিলে যদি একজন করে ছাত্র ওনাকে দেন, এই মাদ্রাসায় দেন। কতজন আছে বর্তমানে অভিভাবক? সর কাছাকাছি। আপনারা সবাই যদি মনে মনে ভাবেন যে আমি আমার পরবর্তী ছেলেটাকে দেব, অন্তত পক্ষে এটা যদি না পারি তাহলে আরেকজনের কাছে আমি প্রচার করব। এই আপনারা 100 জন যদি ব্যবস্থা করেন তাহলে এই মাদ্রাসা 200 জন হয়ে যায় আগামী বছর। আবার আগামী বছর যখন এই 200 জনের কাছে এভাবে দাওয়াত দেওয়া হবে, তখন ওই 200 জন যখন আবার 200 জন দিবে তখন হয়ে যাবে 400। তাহলে এই বিল্ডিংয়ে হবে না, আরো বিল্ডিংয়ের দরকার হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।
হজরত আমার উস্তাদ সরাসরি না, কিন্তু আমি অনেক মহব্বত করি। তো আপনারা ইনশাআল্লাহ হজরতের কথাগুলো মন দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার মুরব্বীগণ এবং অভিভাবক ও ছাত্রগণ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে এই বাইতুর রহমান মাদ্রাসার অনুষ্ঠান দেখে আমি আসলেই অভিভূত। এত সুন্দর একটা অনুষ্ঠান, আমি কখনো আগে এরকম অনুষ্ঠানে উপস্থিত হই নাই। হয়েছি, বাট এইরকম না, এত শৃঙ্খল, এত সুন্দর, এত পরিষ্কার। যাক আলহামদুলিল্লাহ। তো এখন রমজান মাস চলতেছে, সেই হেতু আমি বেশি কথা বলবো না, কারণ আমার ভিতরে ওই এলেমটা নাই যেটা আলেমরা বলতে পারে। তো রমজান মাসে যত কথা কম বলি ততই ভালো, কারণ আমরা শুধু দিতে পারি বক্তৃতা, কিন্তু এখানে বক্তৃতা চলবে না। এই রমজান মাসে শুধু ইবাদত, আমল, আল্লাহর কথায় বলাই বাঞ্ছনীয়, এইটাই হলো সবচেয়ে মৌলিক অধিকার। আর এই রমজান মাসে বিশেষ করে আমিও নিজে একটু কথা কম বলি এবং সবার সাথে দেখা সাক্ষাৎ কম করি। আমার অনেকে বলে যে আপনি কেন বাইরে আসেন না, একটু টেলিফোন করে। আমি টেলিফোনও ধরি না, বন্ধ রেখেছি। যাও। তো আজকের এই বাইতুর রহমান মাদ্রাসার প্রিন্সিপাল জনাব জামিল, আমাদের মসজিদের খতিব ইমাম, বাইতুল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আজিজুর রহমান শাহীন, প্লাস ওর পরিবার, ওর বড় ভাই, সবাই মিলে। তাই আমি প্রাণ ভরে দোয়া করি যে এই বাইতুল রহমান মাদ্রাসা যাতে আরো 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 অনেক বড় হয়। যেটা একটু আগে আমাদের এই এক খতিব সাহেব বলে গেলেন, চন্দনকাটা খতিব সাহেব বলে গেলেন, তা আশা করি হবে। ধৈর্য এবং ছাড় থাকলে জীবনে অনেক উন্নতি হয়। ধৈর্য এবং ছাড়, ধৈর্য ধরতেই হবে। তো যেহেতু আমি হাদিস সম্পর্কে অত অবগত নই, তা আমি ওনাদের কাছ থেকে শুনে শুনে শিখছি। যখন আমি মসজিদে যাই তখন আমি চেষ্টা করি শুক্রবার দিন যখন খতিব সাহেব বক্তৃতা দেন বা যে কথাগুলো বলেন সেটি সুন্দরভাবে শোনার জন্য এবং শ্রবণ করে যাতে আমার ভিতরে রাখতে পারি সেই চেষ্টাটা করি। সেই অর্থে আল্লাহ আমাকে আজ যতটুকু বলার তৌফিক দান করেছেন, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। আপনাদের সবার দোয়া কামনা করি এবং বাইতুল রহমান মাদ্রাসার জন্য আমি প্রাণ ভরে দোয়া করছি। আমাদের বাইতুল রহমান মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা আছেন তাদের জন্য, ওনারা অনেক করতেছেন, আরো সামনে করবেন এবং আমাদের এই প্রত্যাশা। আপনারা এই বাইতুল রহমান মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমি বিশেষ করে এখানে যে ছাত্ররা আছেন, ছোট ছোট বাচ্চারা যে সুন্দর সুন্দর, আমি দুইটা মাত্র দেখলাম, দুটোটাই এত ভালো লাগলো। এখন মনে চাইতেছে আমার ছেলেপেলেদের আমি কি করলাম, আসলেই ভুল করছি। সত্যি কথা বলতে বাংলাদেশে শিক্ষার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী ক্লাস 3 পর্যন্ত শুধু কোরআন পড়া, কোরআন হেফজ করা। তার অর্থ এই না যে আমাকে মুখস্থ করতেই হবে। তার অর্থ হইল এটা যে কোরআনটাকে আমি যদি শুদ্ধভাবে পড়তে পারি এবং এটার অর্থটা জানতে পারি, তারপরে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার যা কিছু হতে পারেন, কোনো আপত্তি নেই। এই জিনিসটা এখন বর্তমানে যারা অভিভাবক আছেন, যাদের বাচ্চা ছোট, তাদেরকে বলবো আপনারা এই জিনিসটা চিন্তা করেন। কারণ আমাদের সময় শেষ, আমাদের বাচ্চারা বড় হয়ে গেছে, তারপরেও চেষ্টা করতেছি, কিন্তু ওইরকম পারবো না ছোটকালে যে জিনিসটা হয়। তো যাই হোক, আজকের অনুষ্ঠান খুবই ভালো। আমি দোয়া করি প্রাণ ভরে, আপনারা সবাই দোয়া করবেন যাতে এই মাদ্রাসা আরো বড় হয়, অনেক বড় হবে ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ। আমাদের বাইতুল নূর চাঁদপাড়া জামে মসজিদের সম্মানিত সভাপতি এবং বাইতুর রহমান মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা, তিনি যে সুন্দর বক্তব্য আমাদেরকে শোনালেন, আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যে ওনাকে, ওনার রিজিকে, ওনার আমলে, ওনার হায়াতে সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাযিল করে। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি,
আমাদের এখন শেষ অধিবেশন ইনশাআল্লাহ। এরপর ইনশাআল্লাহ আমাদের উপস্থিত সম্মানিত কিছু আয়োজক বক্তব্য শুনবো। এরপর আমরা পানি প্রদান করবো। আমাদের শেখ বরন্ত রব্বানী শেখ হাফিজ সাদুলকে পানি প্রদান করবেন এবং আমাদেরকে নিয়ে দোয়া করবেন। তো আমাদের শেষ অধিবেশন এখন যারা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে, যেহেতু চেয়ারের সংকট রয়েছে, আপনারা শৃঙ্খলার সাথে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কষ্ট করে বক্তব্য শুনতে আশা করি আল্লাহ পাক আপনাদেরকে প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ। এরপর যে পবিত্র কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করবেন, এই বছর যারা হিফজ সম্পন্ন করেছে তাদের মধ্যে অন্যতম হাফেজ নাসিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين. ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون. إن يوم الفصل ميقاتهم أجمعين. يوم لا يغني مولى عن مولى شيئا وهم لا يظلمون. إلا من رحم الله إنه هو العزيز الرحيم. إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم. خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই পর্যায়ে বাইতুর রহমান মাদ্রাসার নাজরা বিভাগের ছাত্র মোহাম্মদ জায়েদ একটি বাংলা কবিতা পরিবেশন করবে। মোহাম্মদ জায়েদ একটি বাংলা কবিতা পরিবেশন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম জায়েদ ইবনে আজাদ। আমি আপনাদেরকে একটি বাংলা কবিতা শোনাবো। কবিতার নাম আমি হব। কাজী নজরুল ইসলাম। আমি হব সকালবেলার পাখি,
সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলি কি সকাল হবে না তো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আওয়াজ করে বলি মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনেক বড় আলিম হিসেবে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে চমৎকার একটি ইসলামিক নাশিদ পরিবেশন করবেন বাইতুর রহমান মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফিজ মাওলানা আবুল হাশেম এবং বাইতুর রহমান মাদ্রাসার ছাত্ররা সকলে মিলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিফুন বা তাউন থা জিমুন হাউন খাউন দাল দালুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন তা ضاء عين غين فاء قاف كاف لام ميم نون هاء واو ياء هذه حروف الحجاء কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা, জীবনকে রাঙাতে জীবনকে সাজাতে কোরআনই হলো সঠিক দিশা। কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা, জীবনকে রাঙাতে জীবনকে সাজাতে কোরআনই হলো সঠিক দিশা। এসো শিখি আরবি ভাষা, এসো শিখি আরবি ভাষা, সহজ সরল ছন্দ সুরে। নুন ফা قافٌ كافٌ لام ميم نون هاء واو ياء هذه حروف الحجاء. السلام عليكم ورحمة الله وبركاته. مرحبا بالله التكبير। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা খুবই সংক্ষেপে শেষ করব, আমরা একবারই শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমাদের সামনে বাইতুর রহমান মাদ্রাসা হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ আমিন মিয়া আরবি বক্তৃতা প্রদান করবেন, আরবি বক্তব্য প্রদান করবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء أيها المرسلين محمد عبد الله وعلى آله وصحبه أجمعين، أما بعد، فيا أيها الإخوة، إنه ليس هناك شيء يزين الإنسان ويرفع درجاته عند الله ويعلي مكانته بين الناس مثل حسن الخلق. لقد أثنى الله سبحانه على نبيه محمد صلى الله عليه وسلم بحسن الخلق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثر ما يدخل الجنة تقوى الله وحسن الخلق.
أخرجه الترمذي في جامعه عن أبي هريرة رضي الله عنه. فحسن الخلق أيها الإخوة يعني أن يتهلى الإنسان بكل الصفات الإنسانية الجميلة كالحلم والمروءة والعدب والتواضع والمعاملة الطيبة مع الآخرين. ومن يتصف بالأخلاق الفاضلة يكسب رضا الله ومحبة الناس. فيجب علينا أن نتمسك بالأخلاق النبيلة ونتجنب عن الخصال الرذيلة. اللهم وفقنا لما تحب وترضى. آمين يا رب العالمين. والسلام عليكم ورحمة الله وبركاته. সবাই মাশাআল্লাহ বলি। প্রেরক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্র সম্পর্কে, সুন্দর আখলাক সম্পর্কে আমাদের বাইতুর রহমান মাদ্রাসা ছাত্র আপনাদের সামনে আরবিতে বক্তব্য প্রদান করলেন। আপনাদের কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমাদের সামনে রমজান কেন্দ্রিক একটি ইসলামী নাশিদ পরিবেশন করবে আজকের আয়োজনের সম্মানিত উপস্থাপক আমির হামজা তাপি। রমজানের সঙ্গে আমরা যে শুধু খাদ্য পানাহার গ্রহণ করছি না, শুধু অতটুকু দিন শেষ করছি। অন্যান্য অঙ্গের রোগ আছে না, অনেক সঙ্গী রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজাদার কেমন হলে পরকালে সাক্ষী হয়ে রহ, রোজাদার সাক্ষী হয়ে রহ, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজাদার কেমন হলে পরকালে সাক্ষী হয়ে রহ, রোজাদার সাক্ষী হয়ে রহ, রোজাদার চোখের রোজা দেখবে না সে অন্ধ কিছু, রোজাদার কালী রোজার শুনবে না সে পাগল কিছু, রোজাদার মুখের রোজা করবে না সে দিনের খারা, মুখে তার মিথ্যে কথা ঝগড়া সদা বিপদ মানা, মুখ জোরে তার সর্বদা যে আল্লাহ তাআলার ভয়, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজাদার কেমন হলে পরকালে সাক্ষী হয়ে রহ, রোজাদার সাক্ষী হয়ে রহ, রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজাদার পায়ের রোজা চলবে না সে পাপের পিছু, রোজাদার হাতে রোজা ভরবে না সে পরের কিছু, রোজাদার মনের রোজা আল্লাহ প্রেমে স্বপ্নে বিভোর, ধনবান রোজার গুণে গরিব দুঃখী রাখবে খবর, উঁচু নিচু কালো সাদা মিলন যেন হয়। সবাই রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়, রোজাদার কেমন হলে পরকালে সাক্ষী হয়ে রহ, রোজাদার সাক্ষী হয়ে রহ,
রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা একবারই শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা আপনাদের কাছ থেকে কিছু অনুভূতি শুনব, বিশেষ করে আমাদের অত্র এলাকার সম্মানিত জনপ্রতিনিধি যারা আছেন। আমি এই পর্যায়ে খানকা মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব হাফিজ মাওলানা মুফতি জুবাইর আহমদ সাহেবকে আমাদের মাদ্রাসা সম্পর্কে, আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা জলসায় এসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আসলে একটা মাদ্রাসা সম্বন্ধে জানার জন্য খুব বেশি প্রয়োজন হয় না। ওনারা আজকে অনুষ্ঠানটা যেভাবে উপস্থাপন করেছেন, সেই উপস্থাপনের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে ওনারা আমাদের সন্তানদেরকে গড়ার জন্য খুব সুন্দর উদ্যোগ নিয়েছেন এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনাদের এই প্রচেষ্টার ভিতরে সফলতা দান করুক। সবাই বলে আমিন। আমি কয়েকদিন মাদ্রাসায় গিয়েছি ওনাদের। তো যে আমি মাদ্রাসার উস্তাদ যারা আছেন ওনাদের সাথে এবং সম্মানিত মুহতামিম সাহেব ওনার সাথে কথা বলেছি। বাচ্চাদেরকে গড়ার জন্য যতটুকু আন্তরিকতা দরকার সেটা ওনাদের আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনাদের এই আন্তরিকতার ভিতরে বারাকা দান করুক। সবাই বলে আমিন। আরেকটা বিষয় আমি বলে বক্তব্য শেষ করব। এখানে সম্মানিত ইমাম খতিব ওনারা সবাই খুব বড় আলেম। আমি যেই বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা একটা হাদিস সবসময়ই শুনি যে আলেমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। এটা তো আমরা সবাই শুনি না? শুনি এবং আলেমরা তো জানেনি। কিন্তু যারা কোরআন শিখে, কোরআনে হাফেজ হয়, ওনারা কার ওয়ারিস সেটা কি জানেন? যারা কোরআনে হাফেজ, যারা কোরআন শিখে, ওনারা সরাসরি আল্লাহর ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি আমাদের সন্তানদেরকে হাফেজ এবং আলেম বানাতে পারি, তাহলে আমাদের সন্তানরা নবী এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ওয়ারিস হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সন্তানরা যদি নবী এবং আল্লাহর ওয়ারিস হয়, তাহলে আল্লাহ হয়তো আমাদেরকে ক্ষমা করতে খুব বেশি দেরি করবেন না, তাই না? তো এই জন্য আমরা সবাই চেষ্টা করব যে আমাদের সন্তানদেরকে আলেম এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন হাফেজ এবং আলেম হিসাবে কবুল করে। সবাই বলে আমিন। তার পাশাপাশি আপনারা সকলে আপনাদের সন্তানদেরকে যদি বাইতুর রহমান মাদ্রাসায় দেন, আমি গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা আমাদের আছে, সেই শিক্ষা ব্যবস্থার ভিতরে যথেষ্ট পরিমাণ আধুনিক এবং যোগ উপযোগী শিক্ষা ব্যবস্থা ওনারা চালু করতে পেরেছেন এবং সেই বিষয়ে চেষ্টা করছেন। এই জন্য আমরা সকলে চেষ্টা করব এবং সহযোগিতা করব এই মাদ্রাসা যেন ওনাদের উদ্দেশ্য অনুযায়ী, দ্বীনি চিন্তাধারা অনুযায়ী আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাদ্রাসার ভিতরে সর্বোচ্চ বারাকা দান করে। সবাই বলে আমিন। এবং যারা এই মাদ্রাসায় পড়ছেন প্রত্যেকটা ছেলে যেন সত্যিকার অর্থে হুফাজে কোরআন এবং আলেমে দ্বীন এবং দ্বীনের দায়ী হিসাবে আল্লাহ কবুল করে। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। এই পর্যায়ে আজকে অনুষ্ঠান সম্পর্কে এবং মাদ্রাসা সম্পর্কে কিছু কথা বলবেন সুরজনগর জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব মুফতি শরীফুল ইসলাম হারিস সাহেব। খুব সংক্ষেপে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله الذي أنزل القرآن بلسان عربي مبين وأنزله في شهر رمضان والصلاة والسلام على النبي الذي علمنا كيفية أداء العبادات وعلى آله وأصحابه المقربين الصالحين خاصا وخصوصا على أزواجه الطاهرات ومن تبعهم بإحسان إلى يوم المحاسبة أما بعد বাইতুর রহমান মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি পর্দার উপলক্ষে আজকের এই মোবারক মজলিসের সম্মানিত সভাপতি এবং বিভিন্ন মাসাজিদ থেকে আইমায়ে কেরাম এবং অভিভাবকবৃন্দ, বিশেষ করে বিল লুগাতিল আরাবিয়া মানুষ গড়ার কারিগর, হাজারো আলেম ওলামাদের উস্তাদ, অসংখ্য মসজিদের ইমাম খতিবদের যিনি শায়েখ ও উস্তাদ হযরত মাওলানা মুফতি বুরহানুদ্দিন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে আমাদের এই মজলিসকে বরাকা করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করছি, যার অপার অনুগ্রহে আমরা সৃষ্টির সেরা হয়েছি, যার অনন্ত করুণায় আমরা মুসলমান হতে পেরেছি, যার অশেষ অনুকম্পায় এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে ভরপুর অন্ধকারাচ্ছন্ন সমাজের গোড়াদার হতে, অমানিসা থেকে, জুলুমাত থেকে এই কোরআনের মজলিসে আসার এবং বসবার তৌফিক দিয়েছেন। আপনারা এতে খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। বাইতুর রহমান মাদ্রাসায় এমন এক গ্রন্থের তালিম দেওয়া হয় যে গ্রন্থ সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই ঘোষণা করেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। ইহা এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ যার থেকে প্রায় 1450 বছর পূর্বে বিশ্ববাসীকে চ্যালেঞ্জ ঘোষণা করেছে, কে আছো এই পবিত্র কোরআনের সাথে মোকাবেলা করার। আজ পর্যন্ত কোন আদবী পক্ষে, কোন সাহিত্যিকদের পক্ষে, কোন পণ্ডিতদের পক্ষে, বিশ্ব নেতাদের পক্ষে সম্ভব হয়নি এই পবিত্র কোরআনের সাথে মোকাবেলা করা। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। পবিত্র কোরআন তো এমন একটি গ্রন্থ যা পবিত্র কোরআন নিজেই ঘোষণা করে আমি হলো আল্লাহ পাকের কালাম, আমি আল্লাহর পক্ষ থেকে আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এই পবিত্র কোরআনের গুণাগুণ, তার বৈশিষ্ট্য বর্ণনা করতে গেলে শেষ হবে না। এই পবিত্র কোরআনের সম্মান মর্যাদা আকাশচুম্বী। এই পৃথিবীতে যেরকম পবিত্র কোরআনের সম্মান রয়েছে, পরকালে পবিত্র কোরআনের সম্মান রয়েছে, যা ইতিপূর্বে চন্দনকোটা জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব ওনারা আলোচনা করেছে। তো আমি যতটুকু জানি এই মাদ্রাসা সম্পর্কে, মাহবুব জামিল দায়িত্ব নেওয়ার পরে এই মাদ্রাসার শিক্ষা উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমার জ্ঞানের যে পরিধি যতটুকু আছে, আমার এই শিক্ষা যে আমি যতটুকু বুঝি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহবুব জামিলকে যে যোগ্যতা, যে পারফরমেন্স ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, আমার এই বিশ্বাস অল্প সময়ের মধ্যে এই বাইতুর রহমান মাদ্রাসাকে উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির দিকে, এমনকি ইনশাআল্লাহ আমাদের পুরো বাংলাদেশ এমনকি সারা বিশ্বে উনি আলোড়ন সৃষ্টি করতে পারবে। মুফতি মাহবুব জামিল সাহেবের মধ্যে আল্লাহ তাআলা যোগ্যতা দান করেছেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু শুধু ওনার উপরে ভরসা করলে চলবে না, নাকি? আমাদের দায়িত্ব আছে। আমাদের কি আছে? আলহামদুলিল্লাহ, যিনি মাদ্রাসার সভাপতি, ওনারা দায়িত্বশীল ব্যক্তিবর্গরা, সম্মানিত ব্যক্তি উপস্থিত আছেন, শাহিন সাহেব সহ, ওনারা যথেষ্ট পরিমাণ এই মাদ্রাসার ওনাদের যতটুকু খেদমত করার
দরকার ওনারা যথেষ্ট চেষ্টা করতেছেন। আমাদের দায়িত্ব হলো আমাদের ছাত্রদের, আমাদের সন্তানদেরকে দিয়ে আমরা মাদ্রাসার খেদমত করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমিও নিয়ত করেছি, আমার সন্তান আলহামদুলিল্লাহ অন্য মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ হয়েছে, আমি নিয়ত করেছি ওনার মাদ্রাসায় দিব এবং 1 বছর, যদি প্রয়োজনে 2 বছর লাগে, ওনার মাদ্রাসা শোনা দিয়ে দিব ইনশাআল্লাহ। আমি জানি যে মাহবুব জামিল সাহেব উনি অনেক ভালো আলেম এবং যোগ্যতা সম্পূর্ণ হাফেজ। উনি পারবেন একটা ছাত্রকে এমন যোগ্য করে তোলা যিনি হবেন সারা বিশ্বে একজন ইন্টারন্যাশনাল একজন হাফেজ ও আলেম ইনশাআল্লাহ। তা আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কাছে দোয়া করি, আমিও দোয়া করি, আপনারা দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বাইতুর রহমানকে দিন দিন আস্তে আস্তে উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধিতে এগিয়ে যায়, আমাদের এই দোয়া কামনা থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মজলিসে অনেক বড় বড় ওলামায়ে কেরাম উপস্থিত আছেন। ওনারা অনেক সুন্দর সুন্দর নসিহত পেশ করতে পারেন, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা হয়তো আর কাউকে দিতে পারবো না। আমরা এখন অভিভাবকদের পক্ষ থেকে একদিনের বক্তব্য শুনবো, এরপর পর ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠানের বক্তব্য শুনবো। এই পর্যায়ে আমাদের সকল অভিভাবকদের পক্ষ থেকে জনাব আবুল কালাম আজাদ সাহেবকে একটু কথা বলার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বাইতুর রহমান মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, প্রতিষ্ঠাতা সভাপতি এবং অভিভাবকবৃন্দ, প্রিয় হাফেজ ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, একটি সুন্দর প্রোগ্রামে আজকে উপস্থিত হতে পারে আমি নিজেকে খুবই ভালো লাগছে, ধন্য মনে করছি। আমি একটি ব্যাংকে চাকরি করি, ইসলামী ব্যাংক। আজকে আমি খিলগাঁও থেকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য নির্দিষ্ট সময়ের পূর্বেই এখানে আসছি। আমি মনে করছি আজকে আইসা ভালোই করেছি, একটি ভালো প্রোগ্রামে আসতে পারছি। বৃহস্পতিবার দিন ব্যস্ততার মধ্যেও আমি অ্যাটেন্ড করেছি। উদ্দেশ্য ছিল আমার ছেলে এখানে অ্যাটেন্ড করবে, আমি তার সাথে থাকবো। আলহামদুলিল্লাহ, এই ফাঁকে দেখলাম বেশ কিছু আলেমে দিন, হাফেজ তারা এখানে আসছে, তাহলে আমি একটা ভালো মহতি প্রোগ্রামে উপস্থিত হতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি একজন ইমাম এবং খতিবের বক্তব্য প্রথমে শুনেছি। এটার একটা উদাহরণস্বরূপ বলি, আমার একজন ক্লায়েন্ট আছে সাবেক সচিব, তার সাথে আমার কথা হয়, এখন আমার গোরান এলাকায় থাকে। সে এক পর্যায়ে বলল যে আমি কোরআনে হাফেজ। সাবেক সচিব রিটায়ারমেন্টে গেছে, সে বলল যে আমি কোরআনে হাফেজ। তার কথা শুনে আমি বললাম, কোরআনে হাফেজ হলে শুধু ইমামতি করবে এমনটি নয়, কোরআনে হাফেজ হয়ে সব সেক্টরে চলে যাওয়া যাবে, সেটার উদাহরণ বাস্তব আছে। আমরা বাইতুন নূর মাদ্রাসায় যেই আজকে উপস্থাপনা দেখেছি, সর্বস্তরে তাদের পদচারণার চেষ্টা করছে, বিশেষ করে ইংরেজি বক্তব্য, আরবি বক্তব্য, ইসলামী সংস্কৃতি, এই যে সর্ব পর্বে তাদের যে পদচারণার চেষ্টা করা, এটা আমাদেরকে খুবই উদ্বুদ্ধ করেছে। আশা করি এই মাদ্রাসা অচিরেই 100 নয় 200 নয় এমন জায়গা লাগবে, যেটা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব শাহিন ভাই খুশি হয়ে যাবে এবং এলাকাবাসী উপকৃত হবে। আমরা সবাই জানি যাত্রাবাড়িতে প্রচুর মাদ্রাসা আছে, হেফজ মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসা, মোড়ে মোড়ে মাদ্রাসা। এর ভিতরে উল্লেখযোগ্য জায়গায় যাওয়ার জন্য যে প্রস্তুতি দরকার, আমাদের বর্তমান প্রিন্সিপাল হুজুরের ইয়াং, এনার্জেটিক এবং তার উদ্যোক্তা দেখে আমরা খুবই খুশি। আশা করি অচিরেই একটি ভালো ফলাফল দেখে আন্তর্জাতিক পর্যায়ে এই মাদ্রাসার ছাত্রকে পৌঁছে দিবে, সেই আশা ব্যক্ত করে সবার কল্যাণ কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার কথাগুলোকে কবুল করুন, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর যে বাইতুল নূর চামপাড়া জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি এবং আমাদের বাইতুর রহমান মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা এবং সেক্রেটারি হাজী আজিজুর রহমান শাহিদ সাহেব আপনাদের সাথে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
উপস্থিত আজকের প্রধান অতিথি মুফতি বোরহানউদ্দিন রাব্বানী সাহেব হুজুর হযরত এবং উপস্থিত আছেন আমাদের প্রতিষ্ঠাতা আমাদের প্রিন্সিপাল মাহবুব জামিল সাহেব এবং আমাদের অত্র এলাকার বিভিন্ন মসজিদের খতিব ইমাম সাহেব এবং আমাদের অতিথিবৃন্দ এবং এলাকার অনেক গার্জিয়ান আছেন এখানে, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আসলে আমি এত আনন্দিত আজকে এখানে এসে, আজকে যে প্রোগ্রাম, আমি ধন্যবাদ জানাই আমার ভাইকে, আমাদের চান্দারা জামে মসজিদের খতিব ইমাম এবং আমাদের বায়তুর রহমান মাদ্রাসার প্রিন্সিপাল। উনি আজকে এই প্রোগ্রামটাকে এত সুন্দর করে সাজিয়েছেন কোরআনের পাখিদের নিয়ে। আমি আসলে কি বলবো, এই বাচ্চাগুলো, এই কোরআনের পাখিগুলো এখানে এসে যখন এখানে যে এই আপনার এই নাসিদ, তারপরে যে গজল, বিভিন্ন প্রোগ্রামগুলি বলতেছে এখানে, আমি এখানে বসে আছি, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি আপনারা হয়তো লক্ষ্য করেন নাই, আমি একটু পর পরে আমার চোখ বুঝতেছি, আমার এত ভালো লাগতেছে। আসলে কি বলবো, আসলে যাই হোক, আমার এই বায়তুর রহমান মাদ্রাসা পড়ার যে ইচ্ছা, এটা আসলে আমার মার কাছ থেকে, আমার মার খুব ইচ্ছা ছিল আমি একটা মাদ্রাসা করি আমার বাবার নামে। ওই হিসাবে আমি, আমার আব্বার নাম আব্দুর রহমান, ওনার নামে এই বায়তুর রহমান মাদ্রাসা পড়ায়। আপনারা আমার বাবা মার জন্য দোয়া করবেন, আমি যাতে এই বায়তুর রহমান মাদ্রাসাকে আরো ভালোভাবে রহমান ফাউন্ডেশন এটাও যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, আপনাদের খেদমত করতে পারি। আমাদের নবীজির বলে গেছেন সত্যের পথে চলতে, আমরা সত্যের পথে চলবো, সত্য কথা বলবো, এটাই আমিও চাই। আমি আমার এলাকায় যারা আছেন সবাই দেখেন, আমি সবসময় সত্যের পথে আছি, আমি সত্যের পথে চলতে চাই, এটাই আমার কথা। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যাতে এই বায়তুর রহমান মাদ্রাসাকে সামনের দিকে নিয়ে যেতে পারি এবং কোরআনের পাখি যারা আছে তাদেরকে ভালো, আমাদের যে হুজুর আছে তারা যাতে সুন্দরভাবে গাইড করতেছে, তারা যাতে আরো এগিয়ে নিয়ে যেতে পারে সুন্দরভাবে। আমি আসলে এই মাদ্রাসা লাইনের লোক না, আমি জেনারেল লাইনের লোক। যাই হোক, আমার যে হুজুর আছেন, যে ভাই আছেন মাহবুব জামিল সাহেব, উনি খুব সামনের দিকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমার মুরব্বী এখানে আছেন, উনি আমাদের গাইড করবেন আমরা কিভাবে এই মাদ্রাসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে আপনারা অনুপ্রেরণা দিবেন আমি কিভাবে এই মাদ্রাসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনার কাছে আমার দোয়া রইল, আপনারা সবাই ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। আমি আসলে বক্তব্য দিয়ে অভ্যাস না, আমি এই যে বলতেছি আসলে কখন আমি এইভাবে বক্তৃতা দেই না। জি, ভালো থাকবেন সবাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের শাহিন ভাই বক্তব্য দেন না, তারপরও আলহামদুলিল্লাহ কত সুন্দর বক্তব্য দিয়েছে, ঠিক না? আমরা সবাই বলি মারহাবা। প্রিয় উপস্থিতি, আমি হয়তো কিছু কথা বলার ছিল, যেহেতু সময় খুবই সংক্ষেপ, আমি আমার কথাগুলো সবগুলো স্কিপ করলাম। শুধু আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের অত্র এলাকার যত ইমাম সাহেব আছেন, সমস্ত ইমাম সাহেবদের, বিশেষ করে আমার বড় ভাই মুফতি মঈনুদ্দিন মল্লিক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আমি আমাদের মাদ্রাসার ছোটোখাটো যত কিছু আছে আমি ভাইয়ের সাথে পরামর্শ করি, এমনিভাবে শরীফুল ইসলাম সাহেবের সাথে পরামর্শ করি, জুবায়ের সাহেবের সাথে পরামর্শ করি। আমি যেহেতু অত্র এলাকার মধ্যে যত ইমাম আছেন, সর্বকনিষ্ঠ ইমাম, সবচেয়ে কম বয়সী ইমাম আমাদের ইমাম সাহেবরা এখানে উপস্থিত আছেন, আমিনুল ইসলাম সাহেব আছেন। যখনই সাক্ষাৎ হয় আমরা চেষ্টা করি হুজুরদের কাছ থেকে পরামর্শ নিতে। হুজুরদের পরামর্শের ভিত্তিতে আলহামদুলিল্লাহ আমাদের বায়তুর রহমান মাদ্রাসা আজকের এতটুকু পর্যন্ত এসে পৌঁছেছে। আমি শুধু শাহিন ভাই, এমনিভাবে আমাদের সভাপতি সাহেব আছেন, যারা মাদ্রাসার খেদমত করছেন, আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, দেখুন যাত্রাবাড়িতে মাদ্রাসার অভাব নেই। যেহেতু আমি এই মাদ্রাসায় ঢুকেছি এবং আপনারাও এই মাদ্রাসায় খেদমত করছেন, আমরা চাই এই মাদ্রাসা অন্যান্য মাদ্রাসাগুলো থেকে একটু ব্যতিক্রম হোক। যেমন ধরুন আগামী 20 বছর পর, আগামী 30 বছর পর যেন আমরা যাত্রাবাড়ির এসি, এসপি, ডিসি সহ এমনিভাবে সমস্ত জায়গায় প্রশাসনিক দায়িত্বে যত জায়গায় আছে সমস্ত জায়গায় যেন আমাদের বায়তুর রহমান মাদ্রাসার ছাত্ররা থাকে ইনশাআল্লাহ। বলেন আমরা এইভাবে বাংলা
ইংরেজি, আরবি এইসব বিষয়ের উপর ছাত্ররা যেন পরিপূর্ণ যোগ্যতা অর্জন করতে পারে এবং সময় উপযোগী যেন আলেম হতে পারে, আমরা ইনশাল্লাহ সে ব্যাপারে সচেষ্ট থাকব। অনেক কথা বলার কি ছিল, আমরা এখন আর সেগুলো বলবো না, ইনশাল্লাহ যখন প্যারেন্টস মিটিং হয় আমরা সেই সময় বলবো। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামের যিনি সম্মানিত প্রধান অতিথি, তিনি হলেন আমার উস্তাদ মুফতি বুরহানুদ্দিন রব্বানী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। তিনি আমার সরাসরি উস্তাদ। হুজুর অত্র ওয়ার্ডের মধ্যে মোট 28টা মসজিদ আছে, 28টা মসজিদেই হুজুরে দ্বীনি আলোচনা করেন বলে আলহামদুলিল্লাহ। হুজুরের উম্মার প্রতি এত দরদ আপনারা সেটা কল্পনাও করতে পারবেন না। হুজুর দিন রাত শুধু ইমাম সাহেব এবং মুসল্লিদেরকে নিয়ে পেরেশান হয়ে থাকেন। হুজুর কিন্তু কোনো মসজিদের পার্মানেন্ট ইমাম খতিব না, কিন্তু উনি ইমাম এবং খতিবদের পিছনে কাজ করেন বলে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যারা আরবি সাহিত্য নিয়ে এখন কাজ করছে, আদব নিয়ে পড়াশোনা করছে, হুজুরই একমাত্র ব্যক্তি যিনি সর্বপ্রথম বাংলাদেশে এই বিভাগটা চালু করেছেন। পুরো বাংলাদেশে লক্ষ লক্ষ ছাত্র হুজুরের আলহামদুলিল্লাহ। আমাদের কত সৌভাগ্য যে ওনার মতো ব্যক্তিকে আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামে আমরা পেয়েছি। এমনকি আমাদের চান্তারা মসজিদেও হুজুরে গিয়েছেন, আমাদের চান্তারা মসজিদেও হুজুর নসিহত করেছেন। আমাদের সভাপতি সাহেব ওখানে ডোনেশন করেন আলহামদুলিল্লাহ। আমাদের যেই তাবলিগের যে প্রোগ্রাম হয়েছিল কিছুদিন আগে, সর্বশেষ প্রোগ্রামে আলহামদুলিল্লাহ হুজুর বক্তব্য দিয়েছেন। হুজুর অনেক বড় মাপের আলেম, আমাদের উস্তাদ এমনিমা মুফতি শরীফুল ইসলাম হারেস সাহেবের উস্তাদ, বহু ওলামায়ে কেরামের উস্তাদ। আমি হুজুরের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। এ পর্যায়ে আমরা হাফিজ ছাত্রদেরকে পাগড়ি দিয়ে দিব, পাগড়ি দেওয়ার পর পরে ইনশাল্লাহ হুজুরের বক্তব্য দিবেন এবং দোয়া করবেন ইনশাল্লাহ। আমি এখন হাফিজ ছাত্রদেরকে পাগড়ি নেওয়ার জন্য অনুরোধ করবো ইনশাল্লাহ। প্রথমে হাফিজ মোহাম্মদ রিদওয়ান, পিতা রুবেল খান। ঢাকার হাফিজ মোহাম্মদ রিদওয়ান, পিতা মোহাম্মদ রিদওয়ান খান, তুমি আসো, সিরিয়াল মতো চলে আসো, সিরিয়াল মতো চলে আসো। যারা হাফিজ ছাত্র আছো পাগড়িগুলো নিয়ে আসেন, ছোট পাগড়িটা দেন, ছোট পাগড়িটা। হাফিজ মাওলানা আমিনুল ইসলাম সাহেব আমার উস্তাদকে বলবো পাগড়িটা পরিয়ে দেওয়ার জন্য। আমরা সবাই বলি মারহাবা। এই ছেলে আপনারা অবাক হবেন, শেষ পারা পড়েছে মাত্র 3 দিনে, মাশাআল্লাহ বলি। সর্বশেষ দিনে 14 পৃষ্ঠা দিয়ে হাফেজ হয়েছে, মাশাআল্লাহ বলেন। আমাদের অনেক মসজিদের হাফেজ সাহেবরা মানে তারাবি পড়ায় 2-3 পৃষ্ঠা পড়তে গিয়ে ভুল করে, আর সে একদিনেই নতুন সবক 14 পৃষ্ঠা মুখস্থ করেছে, মাশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। এরপরে আসো হাফিজ মোহাম্মদ রিদওয়ান, পিতা ইমন সরকার, ময়মনসিংহ বাড়ি। এই যে ওনার সন্তান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাইকে সালাম দেন। হাফিজ মোহাম্মদ আদনান আসো, হাফিজ মোহাম্মদ আদনান, সবাই সামনে চলে আসো। হাফিজ ছাত্র যারা আসো সবাই সামনে চলে আসো, খুব দ্রুত। হাফিজ ছাত্র যারা আসো সামনে চলে আসো। হাফিজ মোহাম্মদ আদনান, বাড়ি হলো নরসিংদী। সবাই বলি মারহাবা। আপনি একটু হাত দিয়ে ধরে দেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে আসো হাফিজ মোহাম্মদ জরিফ, হাফিজ মোহাম্মদ জরিফ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, ওই যে ওনাদের সাথে সভাপতি সাহেব, ওনাদের সাথে ওদিক দিয়ে তোমরা মুসাফা করে যাইবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাফিজ মোহাম্মদ জরিফ। এরপরে আসো হাফিজ আল আমিন, হাফিজ আল আমিন। ছোটগুলো দিবেন, হ্যাঁ হাফিজ মোহাম্মদ আল আমিন এই মুহূর্তে পাগড়ি গ্রহণ করছেন, হাফিজ মোহাম্মদ আল আমিন। এরপরে হাফিজ মোহাম্মদ আবু বকর, পিতা আলী আহমদ ভোলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই বলি মারহাবা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। হাফিজ মোহাম্মদ সাআদাত, হাফিজ মোহাম্মদ সাআদাত, পিতা মোহাম্মদ আব্দুল হালিম, বাড়ি মুন্সিগঞ্জ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাফিজ মোহাম্মদ মোল্লা রাফি, হাফিজ মোহাম্মদ মোল্লা রাফি। ওদের বাবা মা যারা হাফিজ হয়েছে প্রত্যেকেরই বাবা অথবা মা এখানে উপস্থিত আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাফিজ মোহাম্মদ শামীম, পিতা মোহাম্মদ আসাদ,
হাফিজ মোহাম্মদ শামীম, যাও যাও ওদিক দিয়ে যাও। হাফিজ মোহাম্মদ রবিউল, পিতা আবিদ নূর। হাফিজ মোহাম্মদ রবিউল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাফিজ মোহাম্মদ নাসিফ, পিতা হাসানুজ্জামান। হাফিজ মোহাম্মদ নাসিফ, পিতা হাসানুজ্জামান, বাড়ি যাত্রাবাড়ি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাফিজ মোহাম্মদ মাহদি, পিতা খুরশিদ আলম, বাড়ি চাঁদপুর। হাফিজ মোহাম্মদ মাহদি, পিতা খুরশিদ আলম, বাড়ি চাঁদপুর, এই মুহূর্তে পাগড়ি গ্রহণ করছেন। সর্বশেষ হাফিজ মোহাম্মদ আল মাহমুদ। হাফিজ মোহাম্মদ আল মাহমুদ, পিতা আমির হোসেন, বাড়ি বিক্রমপুর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সর্বশেষ আমাদের বাইতুর রহমান মাদ্রাসার হাফিজ এবং পাগড়ি গ্রহণ করছেন হাফিজ আল মাহমুদ, পিতা আমির হোসেন, বাড়ি বিক্রমপুর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত অভিভাবক বৃন্দ ও মেহমান বৃন্দ, আলহামদুলিল্লাহ এবছর বাইতুর রহমান মাদ্রাসা থেকে সর্বমোট 12 জন পবিত্র কালামুল্লাহর হিফজ সম্পন্ন করেছেন। বলি আলহামদুলিল্লাহ, বলি মাশাআল্লাহ, আওয়াজ করে বলি মাশাআল্লাহ, একটু আওয়াজ করে আরো জোরে বলেন না মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এদের সবাইকে বিশ্ব সেরা হাফিজ কোরআন হওয়ার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। হাফিজ ছাত্রদেরকে একটু এদিকে আসার জন্য আহ্বান করব, একটু এদিকে আসুন সবাই, সবাই একটু এদিকে আসুন। দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে ঠিক আছে, ये খুব সংক্ষেপে, খুব সংক্ষেপে, দেরি করা যাবে না। হয়েছে হয়েছে হয়েছে, ঠিক আছে ঠিক আছে, সবাই একটু বসে যাই, সবাই বসে যাই। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই বসে যাই, সবাই বসে যাই। ওস্তাদকে একটু চেয়ারটা দিয়ে দিই, আপনারা সবাই চলে যান, সবাই হাফেজরা সবাই চলে যান। জি 4:30 আজান, 4:45 জামাত। ঠিক আছে জি জি। এ পর্যায়ে নসিহত পেশ করবেন এবং দোয়া করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, জামিয়াত আবু বকরের সম্মানিত প্রিন্সিপাল, আমার উস্তাদ মুফতি বোরহানউদ্দিন রব্বানী সাহেব হাফিজাহুল্লাহ। মুফতি বোরহানউদ্দিন রব্বানী সাহেব হাফিজাহুল্লাহ। ঠিক আছে ঠিক আছে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم إنا نحن على ذلك لمن الشاهدين والشاكرين প্রিয় সম্মানিত উপস্থিতি, আজকের যে অধিবেশনটা ছিল অত্যন্ত বরকতময়। সময় একেবারে স্বল্প, এই 26 বাজে, 30 আজান হবে, 4:45 নামাজ হবে। এর জন্য অতিরিক্ত কোনো কথা বলার সুযোগ নেই। তবে আমার মায়েরা যে বাচ্চা নিয়ে আসছেন একটু চুপ করায় নেন, পরিবেশটা ঠান্ডা করে নেন, 5 মিনিট কথা বলুন। আজকের এই অনুষ্ঠানের লক্ষ্য কি? পৃথিবীতে মানুষ যখন লক্ষ্য হারিয়ে ফেলে তখন পথভ্রষ্ট হয়, এরপরে সে বিপদগামী হয়, নিজের জীবন নষ্ট হয়, অপরজনকে নষ্ট করে দেয়। আজকের এই অনুষ্ঠানের লক্ষ্য, যদি সহজ ভাষায় বলি, আজকের অনুষ্ঠানের লক্ষ্য পরিদর্শন। আপনাদেরকে ডেকে এনে মেহমান বানিয়ে একটা পরিবেশ দেখানো, যেই পরিবেশটা দেখলে মন ঠান্ডা হয়, কলিজা ঠান্ডা হয়। আমি কি করব, আমার জীবনের সিদ্ধান্ত
পরিবর্তন করা যায়। যেমন এই আমার ভাই বলেছেন, আক্ষেপ করেছেন, ভাই যদি আমার ছেলেরা ছোট থাকতো তাহলে আমার বাচ্চাকে আমি এই লাইনে দিতাম। এটা ওনার মনের পরিবর্তনটা ঘটেছে, এটার প্রতিফলন ঘটেছে আজকে এই মজলিসে। উনি হয়তো প্রকাশ করেছেন, আরো শত ভাই আছেন তিনি প্রকাশ করার মতো সুযোগ পান, কিন্তু প্রকৃতপক্ষে আমরা সকলেই তো এই পথেরই, তাই না? এই অর্থে এই অনুষ্ঠানটা আজকে সফল। এই অনুষ্ঠানটা একটা সুন্দর পরিবেশে করার কারণে যা সফল, তার চাইতে বেশি সফল হয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চারা। তার এই সাহস নিয়ে একটা বাচ্চা দেখলাম, তার সাহস দুঃসাহস, সে নিজে মাউথ টেনে নিয়ে যাচ্ছে। আমাকে বলতে দেন, আমি বলবো। এখানে 20টা ছেলে দাঁড়ানো, কিন্তু তার মধ্যে সে লড়াই করে তার অধিকারকে সে ছিনিয়ে নিতে চাচ্ছে। এইটাই এই বাচ্চার প্রতিভা, এই বাচ্চার যোগ্যতা। এই বাচ্চা একসময় শাসক হবে। শাসক কারা হয়? লড়িয়ে পাড়িয়ে সকলকে পিছনে ফেলে এরপরে যে মস্তদে বসতে পারে তার নাম শাসক। সে ঘরে চিপায় যে বসে থাকে সে কখনো শাসক হতে পারে। ও বিড়ালের বাচ্চা, ও সিংহের বাচ্চা। আমি আপনাদেরকে আজকে এটাই বলবো, এই যে আজকের এই প্রদর্শনী, এই প্রদর্শনীতে যেমনি ভাবে বাচ্চা তার জীবনের যোগ্যতা প্রকাশ করেছে, এমনি ভাবে গার্জিয়ান তার মনের মধ্যে প্রশান্তি পেয়েছে যে আমি আমার বাচ্চাটাকে এখানে দিয়ে কি লসে আছি না লাভে আছি। আমার মায়েরা ইনিরাও মানসিক প্রশান্তি লাভ করেছে যে আমার বাচ্চাটাকে একটা ভালো জায়গায় দিতে পেরেছি বা ভালো জায়গায় দিয়েছি। সুতরাং আজকে আমি আর লম্বা কথা বলার না, শুধু অনুভূতিটা বলার ভিতর দিয়ে নয়, আমি আবার পুনরাবৃত্তি করে আমি শুধু করে এটাই বলে চাই যে আজকের অনুষ্ঠানটা সব দিকেই ভালো হয়েছে। কি বলেন ভাই? এই অনুষ্ঠানটাতে অনুপ্রেরণা জাগিয়েছে আমাদেরকে, আমরা যেন সামনের পথটাকে কিভাবে চলব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সঠিক পথে চলার তৌফিক আতা করেন। আপনারা যে যুগে, আমি যখন পড়াশোনা করেছি, আমার যে জীবনের পড়াশোনা শুরু হয়েছে, তো আমাকে অনেকে চিনেন, অনেকে চিনেন না। তো সমষ্টিগতভাবে আমাদের ফ্যামিলিতে সবাই অনেক উচ্চশিক্ষিত, অনেক আগে থেকে তিনি ঢাকা ইউনিভার্সিটির সিরিয়ালের 1st, 2nd, 3rd ছাত্রছাত্রী। আমাকে আমার মাদের জন্য বলছি, আমি যখন পেটে আসি তখন আমার মা আমাকে মান্যত করেছে যে এই ছেলেটা, বা আমাকে যদি আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দেয় তাকে হাফেজ মাওলানা বানাবে। আমার ওই মায়ের মান্যতের বদৌলতে আমি এমন একটা ফ্যামিলির মধ্যে, আব্বা তৎকালীন আমাদের নারায়ণগঞ্জের মধ্যে বলা যায় সবচেয়ে বড় ধরে, আমি নিজে চোখে দেখেছি 100 বিঘা জমি আমার আব্বার, আর বাড়ি তো গয়না শেষ করতে পারতাম না। সেই সময় আমার মতন একজন ছেলেকে এই ফ্যামিলিতে মাদ্রাসায় দেওয়া মানে আকাশ পাতাল একটা তুমুল ঝগড়া লেগে যাওয়া। বাবা বলে আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো না, মা বলে আমি মান্যত করেছি আল্লাহ না দিলে কি করতেন। দুইজনের লড়াইয়ে আমার আম্মা যেতে গেলেন। আজকে আমার মায়েরা যারা আসছেন তাদেরকে বলছি, আমরা পুরুষরা আপনাদের হাতে, এক কথায় সহজ ভাষায় আমরা চাকর বা গোলাম। যদি আপনারা চিন্তা করেন সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত মাথার কাম পায়ে ফেলিয়ে শুধু আপনাদেরকে খুশি করার জন্য, আপনার মুখের শুধু হাসিটা পাওয়ার জন্য আমাদের সমস্ত চেষ্টা, আপনাদের একটা ফরমায়েশ আদায় করার জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত দৌড়ে। আমার জীবনে মনে আছে একটা কথা বলছিলেন, আমি যাত্রাবাড়ি এখান থেকে শুরু করে ওই শেষ পাতা পর্যন্ত পায়ে হেঁটে একটা ওষুধ কেনার জন্য পাগল হয়ে গেছে, যেহেতু আমার ঘরওয়ালি আমাকে আদেশ করেছে। 24 ঘন্টা এই পরিশ্রমের বিনিময় আপনাদের কাছে 3টা জিনিস চাই। নম্বর 1, আমরা যখন ঘরে ঢুকি তখন আপনাদের মুখের হাসিটা চাই। হাসিটা পাওয়ার সাথে সাথে সারাদিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। এটা কোরআনে বলেছে ইয়াসকুনু ইলাইহা, তুমি যখন ঘরে যাবে তোমার স্ত্রীর দিকে তাকালে সাররাতকা, সে তোমাকে খুশি করে দিবে। এটা 1 নম্বর স্ত্রী। 2 নম্বর, আমার পুরুষ বাবারা যখন ঘরে ঢুকবে তখন সালাম দিয়ে হাসি মুখে ঢুকবে, আজরাইলের মতো ঢুকবে। তাহলে আমার মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে বাদি খেটেছিল, পায়খানা পেশাব থেকে শুরু করে নিয়ে, ঘর মোছা থেকে শুরু করে নিয়ে, আপনার কাপড় চোপড় থেকে শুরু করে নিয়ে ঘরের সমস্ত কাজ আঞ্জাম দিয়েছিল, এই ভাদি মা আপনার এক হাসির অপেক্ষায় ছিল। আপনার হাসি পাওয়ার সাথে সাথে আমার মায়ের সারা দিনের সমস্ত ক্লান্তি দূর হচ্ছে।
সুতরাং ভাইয়া, এই পৃথিবীটা প্রত্যেকেরই হক আদায় করা যায়। এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা হক আদায় করি, আল্লাহর হক, বান্দার হক। আমি আজকে শুরু করেছি বান্দার হক দিয়ে। দ্বিতীয় নম্বর, আমাদের মায়ের কাছে প্রাপ্য হলো আমাদের এই বাচ্চাগুলোকে সঠিক পথ দেখা। আমাদের কাছে, আমার জানা মতে, আমার তো এখানে মুফতি সাহেব মাহবুবুর রহমান জামিল, আরও অনেকেই ছাত্র আছে। সারা দেশে হাজারো হাজারো দেশে বিদেশে ছাত্র আমি তৈরি করেছি এবং চিন্তা চেতনা দিয়ে তৈরি করেছি। আজকে আপনার মাদ্রাসা সুন্দর করে গুজিয়ে উঠছে। এরকম শত মাদ্রাসা যাত্রাবাড়িতে, 50টা প্রতিষ্ঠান শুধু যাত্রাবাড়িতে আছে, আমার ছাত্ররা করেছে। এবং প্রত্যেকটা একটার চেয়ে একটা প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে আছে, এক একটা এক এক উদ্দেশ্যে এগিয়ে আছে। আমি শুধু এই কথাটা বলতে চাই, আমরা আমাদের মায়েরা যদি এই সিদ্ধান্তটা নেই যে এই ফ্যামিলিতে সন্তানগুলাকে ভালো করব, এইটার পিছনে সর্ববৃহৎ ভূমিকা হলো আমাদের মায়ের। আমার মায়ের এই দায়িত্বটা বোঝেন না, ভালো করে শোনেন। এই স্বামী আপনার, যে স্বামী আপনার জন্য রহমত, আপনার জন্য দয়া। স্বামী খারাপ হলে আপনার এক পয়সা দাম নেই, না শ্বশুর বাড়িতে, না নিজের বাড়িতে, না সমাজে। আর আল্লাহ তাআলা স্বামীকে আপনার হাতে উঠিয়ে দিয়েছে, আপনার হাতে তার পরিচালনা দিয়েছে। এবার আপনি কি কি কর্ম করবেন সবকিছু সিদ্ধান্ত আমার মা দিবে। সন্তান অসুস্থ হলে কোথায় নিতে হবে সিদ্ধান্ত আমার মা দিবে। বাচ্চা কোন বিদ্যালয়ে পড়বে সিদ্ধান্ত আমার মা দেবে। আর আমাদের মতো যারা পুরুষরা গোলাম আছে, বাচ্চাদের হাতে ধরে প্রতিষ্ঠানে নিয়ে পড়ছে। এরপরে আপনি আর আমি দুজনে মিলে এই বাচ্চাগুলোকে মানুষ করার জন্য আমরা লিখেছি। আজকে এই বিশ্বে সমস্ত বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, দেখলে অবাক লাগে। আইডিয়াল বলেন, যেখানেই বলেন, আমি সব জায়গায় যাই, যেহেতু শিক্ষার সাথে আমি জড়িত। ছোট্ট ছোট্ট বাচ্চারা চারিত্রিক নষ্ট হয়ে গিয়েছে, অভাবনীয়, অকল্পনীয়। আমি এখানে আজকে ভাষায় বলতে পারবো না। অভাবনীয় অষ্টম শ্রেণীর বাচ্চাদেরকে চরিত্র নষ্ট করছে পরিকল্পিতভাবে। এই বাচ্চাদের হাতে প্রথম অবস্থায় দিয়েছিল মেমোরি, বিশ্রী নিকৃষ্ট মেমোরি। যে মেমোরির দাম ছিল 100 টাকা, ওর হাতে 10 টাকা দিয়ে উঠে দিয়েছে। যার ভিতরে যত রকমের খারাপি আছে সব আছে। ঠিক তার পাশাপাশি উন্নতি করে বাচ্চাকে হিরোইন এবং গাঁজা এবং মাদকদ্রব্য খাওয়ার জন্য বাচ্চাকে উদ্বুদ্ধ করে সেখানে বাচ্চাকে প্রফুল্ল করে তুলছে। মা, আমার বাবারা, এইগুলো আমাদের কি সম্পদ নয়? আমরা কি 5 তলা বিল্ডিংকে সম্পদ মনে করেছি? আমার চোখের সামনে দেখা আছে বহু রাজার বিল্ডিং বিক্রি হতে 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 সন্তান ফকির হয়ে গিয়েছে। আপনারা কি বাদশাহ শাহজাহান আলমগীরের জীবনী পড়েছেন? আমি ওনাদের জীবনী পড়েছি। আমি বিবিসি ইন্টারভিউ শুনেছি। এখন তার বংশের লোকেরা রিক্সা চালায়। কেন? যোগ্য সন্তান হয়, রাজার ধন আর থাকে। সুতরাং ভাইয়া, আপনি এবং আমার মা যারা আছেন, আমাদের এই সন্তানগুলো আমাদের সম্পদ। এই সম্পদটাকে হেফাজত করার জন্য 2 জনের চেষ্টা লাগে। মা একদিকে নিতে চায়, বাবা আরেকদিকে নিতে চায়, এই বাচ্চা কখনো মানুষ হবে না। বাবা পড়াইতে চায় পাঞ্জাবি, মা পড়াইতে চায় শার্ট প্যান্ট, এই বাচ্চা একজন না একজনের বিপক্ষে উঠবে। সুতরাং 2 জনে এক নৌকাতে 2 মাঝি 2 দিকে যদি টানা শুরু করে, এই নৌকা দ্বার প্রান্তে কখনো পৌঁছবে না। এই সব কথাগুলো আরো লম্বা কথা বলার ছিল। আজকের অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দর ছিল। অনেক কিছুই বললে হয়তো আমার এবং আপনাদের অনেকের ফায়দা। আমি একটা নীতিমালা বলে দিয়েছি যে আমরা বাবা এবং মা যদি 2 মত হয়, তাহলে এই সংসারে কখনো শান্তি আসবে না। আরো সহজ ভাষায়, সাহিত্যিকের ভাষায় বলছি, পুরুষদের শান্তি মায়ের আঁচলে, মায়ের আঁচলে। মার সাথে যদি বাবার সম্পর্ক ভালো থাকে, তাহলে অবশ্যই সন্তান আপনাকে শ্রদ্ধা করবে। আর যেই না বাবা মায়ের সাথে সন্তান ভালো সম্পর্ক রাখে না, সেই সন্তানরা আপনাকে আদৌ জীবনেও আপনাকে ভালো জানবে। এক কথায় বলবে, আমার বাবা জালেম, আমার বাবা খারাপ, আর না হলে আমার মাকে মারে কেন, আমার মাকে ধমক দেয় কেন, আমার মার অধিকার আদায় করে না কেন। আপনারা দেখেছেন স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে বাচ্চারা কার দলে যায়? বাবার দলে না মার দলে? মার দলে। এমনি চলে যায়, সব চলে যায়, ছোট বড় সব পিচ্ছিরে যায়, কোলে উঠে বসে থাকে। মানে আমি কোলে উঠছি, আমার মারে কিল দিলে, আমার কিল দিল, এমন আন্দোলন শুরু করে দেয়। সুতরাং আমি মাদের ব্যাপারে অনেক কথা বলার ছিল, বাবাদেরকেও বলার ছিল, কিন্তু সময় তো আমাকে দিল না। আমি আপনাদেরকে শুধু একটা কথা বলছি যে আমরা আজ থেকে ঝগড়া করবো না, মিলেমিশে থাকবো। মিলেমিশে থাকলে হারে না জিতে?
তা আমাদের জিতার পথ আসছে। এই জিতার পন্থার মধ্যে আমি আরেকটা সূত্র বলবো যে আমার জীবনটাকে কার সাথে কাটাবে। ডাইরেক্ট বলে দিচ্ছি, যদি শয়তানের সাথে কাটাই তাহলে শয়তান হব, আর যদি ফেরেশতাদের সাথে কাটাই ফেরেশতা হব। এইটাকে আমাদের আরবি ভাষায় বলে, ফার্সিতে বলে সৎসঙ্গে স্বর্গপা, অসৎসঙ্গে আমাদেরকে সর্বনাশ করেছে। সবচেয়ে বেশি সর্বনাশ করেছে বর্তমান সময়ের ইন্টারনেট, মোবাইলের মাধ্যমে। ভালো থেকে ভালো নামাজি কালামি এই লোকটাও ঠিক মতো থাকে না, সবকিছু ঠিক মতো করে না, বসে আর পৃষ্ঠা উল্টে থাকে আর গুনাহ দেখতে থাকে। বলেন এই চোখ দিয়ে গুনাহ দেখলে অন্তরটা কি ভালো থাকবে না খারাপ হবে? খারাপ। 90% খুঁজে পাচ্ছি না ভালো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে দাগ ফেলেছে, মোবাইল দেখতে দেখতে ঈমানকে শেষ করে দিয়েছে, সময় নষ্ট করেছে, বাণিজ্য নষ্ট করেছে। দোকানে মার্কেটে গেলে অবাক লাগে, কর্মচারী তারা মোবাইল নিয়ে আসে, ভাই এটার দাম কত? ম্যানি মুখ দিয়া কথা বলছে, পৃষ্ঠা উল্টাচ্ছে, চোখের মজা নিচ্ছে, কাস্টমারের সাথে আন্তরিক না। আচ্ছা বলেন দেখি এই কাস্টমার কি দোকানের মধ্যে যাবে? আর যাবে না। ব্যবসা নষ্ট, লেখাপড়া নষ্ট, রাজ্য নষ্ট, সবকিছু নষ্ট হচ্ছে এর মাধ্যমে। আমরা এই সংস্কার থেকে আমরা দূরে থাকবো। আমি আর কিছু বলছি না, আমি এটাই বলছি যে আমি অনেক বেশি মুতাআসির হয়েছি। আমার অনেক ব্যস্ততার ভিতর দিয়ে আমার ইসলামগড় ছাত্র মাশাআল্লাহ, তার কোরআন শরীফ পড়া আমি শুনেছি, নামাজ পড়েছি, তার পিছনে যথেষ্ট পরিমাণ যোগ্যতা রাখে সে এই লাইনের রাখে। এবং আজকের পরিচালনাই তো তার পরিচালনা ফুটে উঠেছে, তার বাচ্চাদের গুছানো অবস্থান, এগুলো সব কিছু দেখে আমি অনেক বেশি খুশি হয়েছি এবং অনেক মন থেকে দোয়া করছি আল্লাহ তাআলা যেন ওনাকেও, আমাদের হাজারো ছাত্র যারা নাকি সারা দেশের মধ্যে খুব সুন্দর খেদমত করছে, ওনাকে আল্লাহ তাআলা কবুল করুন। আর আমি যেহেতু যাত্রাবাড়িতেই থাকি এবং আসা খুব সহজ, আমি ক্লাস করে অমনি রেডি হয়ে গেছি। আমাকে কে জানি আনতে গেল, তিনি যাই দেখেন আমি রেডি হয়ে আছি, আমি এখন বের হব। আমার জীবনটা আমি এভাবে চালিয়েছি, আমার কোনো ক্লান্তি নাই। রাত্রে 12টায় গোল, আমি রাত্রে ঘুমাই, এখন রমজানে 1টায় উঠি, 4টায়, আবার সকালে 8টায় উঠে যাই। সারাদিন আমি কর্ম করি। অলস মানুষ কখনো সফল হতে পারে না, অলসতা মানুষের জীবনের ধ্বংসের মূল কারণ। সুতরাং আমি আমার মাদেরকে বলবো টাইম টু টাইম কাজ। আপনি আপনার বাচ্চাকে সময় মতো নাস্তা দেন নাই, আপনার বাচ্চা জীবন নষ্ট, এখানে আপনি খেয়ানত করেছেন। আরো বলে দিই আমি আপনাকে, আপনি কত বড় জুলুম করেছেন। বাচ্চার 2 বছর দুধ খাওয়ার কথা ছিল, আপনি 2 বছর খাওয়ান নাই, 1 বছর খাওয়াইছেন। আপনার মতো জালেম মা পৃথিবীতে আর দ্বিতীয় পয়দা হয়। এই বাচ্চা অপুষ্টি, 50% অপুষ্টি হয়েছে। এই বাচ্চা কখনো স্টেজে দাঁড়িয়ে কথা বলতে পারবে না, এই বাচ্চা সমাজে মুখ দেখাতে পারবে না, সিংহের মতো লড়তে পারবে না, গর্জন দিতে পারবে না। সুতরাং আপনি আপনার বাচ্চার প্রতি লক্ষ্য হন। মা বাবারাও অনর্থক পয়সা, এই জায়গায় পয়সা নষ্ট করে জীবনকে নষ্ট করবেন না। আমি সময় থাকলে আজকে আপনাকে দেখাইতাম অর্থনীতির যে মূল যে অপরাধটা এই জাতি করেছে, এই অপরাধ আমার মনে হয় আরো হাজারো অপরাধের চাইতে বেশি অপরাধ করেছে এই জাতি অপচয় শিক্ষা করে। আমি বিদেশে দেখেছি টেলিফোনে কি বলে, হ্যালো ভালো আছেন, থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম, শেষ। আর আমাদের দেশের মানুষের কানে টেলিফোন লাগানোর পরে 1 ঘন্টা পরে রাখে। বিশেষ করে আমার মা বোনেরা কথা যে বলে শেষই করতে চায়। এগুলো অপচয়। টাকাটা যেখানে খরচ করা দরকার ছিল, আপনার বাচ্চাকে পুডিং খাওয়াইছেন কয়বার? আপনার বাচ্চাকে আপনি এখন থেকে কয়জন আছেন আপনারা, আপনি পেস্তাবা খাওয়াইছেন? কয়জন আছেন আপনার বাচ্চাকে কিশমিশ খাওয়াইছেন? কয়জন আপনার বাচ্চাকে ঘনে ঘনে মেপে মেপে পুষ্টি খাদ্য দিচ্ছেন? এই যে আমি তো চোখে দেখতেছি অনেকেরই অপুষ্টি খাদ্য চেহারে ফুটে উঠেছে। একটা মানুষের চেহারাটা মনিটর, এটা দেখার সাথে সাথে বোঝা যায় যে এই লোকটা খাদ্য খায় না অখাদ্য খায়। সুতরাং আমি বাবা এবং মাকে বলবো টাকা পয়সা ঈদের সময় অনর্থক খরচ করবেন না। যে শাড়িটা মাত্র 3000 টাকা হইলে ঈদ হয়ে যায়, আমার মায়ের বায়না ধরেছে 20,000 টাকা শাড়ি লাগে। মা আপনি কত বড় জুলুম করেছেন, বাকি টাকাটা যদি আপনার সন্তানকে খাওয়াইতেন এটা সিংহর বাচ্চা। আমার কথা আমি বলছি, আমরা প্রতিদিন সকালে বিকেলে মিলে 1 কেজি দুধ পান করি, সকালে এবং বিকালে, এবং এখনো আমি আধা কেজি দুধ পান করি প্রতিদিন। এটা আমার একদম ছোট থেকে শেষ পর্যন্ত, আমি কাউকে ভয় পাই না। আমাকে যদি আল্লাহ মাফ করে এখন একটা সিংহ এনে দেন, সিংহ এবং আমি আমার দুজনের মধ্যে আমি চলি। আমি ভয় করি না কোনো সিংহকে, না কোনো ভাগকে, না কোনো পানির কোনো কুমিরকে ভয় করি না, রাত্রের অন্ধকারকে ভয় করি না। কেন? আমার ছোটকাল থেকে আমার মা পরিকল্পিতভাবে আমাকে বড় করেছে, আমার বাবা পরিকল্পিতভাবে আমাদেরকে পিছনে টাকা খরচ করেছে। আমি আপনাদের এটাই বলবো, আর কথা বাড়াচ্ছি না। আপনাদের কাছে আমাদের সন্তানগুলো আমানত, আপনারা নষ্ট করবেন না। আমরা আমানতদারি নিলাম, আমরা আপনাদের বাচ্চাদেরকে সুন্দর করে পড়ায় সুন্দর করে ঠিক করবো। এই 4:45 বেজে গেছে, নামাজ কি 5:45? আজকে দোয়া করা যাবে না, এইটাই দোয়া আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল ফরমান।
আজকের মজলিস বহুত সুন্দর হয়েছে, সবাই খুশি আছেন তো? এখন জমা ধরতে হলে 3 মিনিট আছে, কারণ ইমাম সাহেব সব 8টা, সুতরাং মসজিদে বিশৃঙ্খলা লাগবে। দোয়া আরেকদিন ইনশাআল্লাহ বাঁচাই দিলে আল্লাহ আশা করবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।